বন্ধুরা, তোমাদের কি মন ভালো নেই? ভাই আজকে এমন একটি মুভির কথা বলবো, সেই মুভিটা দেখার পর তোমাদের মন টন সব একদম ঠিক হয়ে যাবে। তো ভাই মুভির শুরুতে আমরা দেখি যে যে মেন ক্যারেক্টার আমাদের হিরো, যার নাম আশ্বিন, সে ছোটবেলা থেকে তার স্বপ্ন সে ডাইরেক্টর হবে। ঠিক আছে, তো ডাইরেক্টর হওয়ার জন্য একটি হিরোর কাছে যায় কিছু স্ক্রিপ্ট নিয়ে। সেই হিরোটাকে কিছু স্ক্রিপ্ট শোনার পর হিরোটা বলে, ভাই তুই স্ক্রিপ্ট আমার খুব ভালো লেগেছে, কিন্তু ভাই আমি এই টাইপের মুভি অনেক বানিয়েছি, কিন্তু আমার একটা তুই যদি লাভ স্টোরি কিছু থাকে তাহলে বল, আমি তো এখন মুভিতে সাইন করে দেবো পছন্দ করি। তো তার কাছে কোনো লাভ স্টোরি স্ক্রিপ্ট নেই, সে মন খারাপ করে বাড়ি চলে যায়। অর্ধেক রাস্তায় তার কিছু মনে পড়ে, আর এবং সঙ্গে সঙ্গে সে আবার সেই হিরোটার কাছে যায়, দিয়ে ভাই বলে যে আমার কাছে স্ক্রিপ্ট আছে লাভ স্টোরি। সেই লাভ স্টোরিটা শুরু হয়, তখন থেকে আমাদের কাহিনী শুরু। তো কাহিনীতে দেখায় প্রথমে যে স্কুল লাভ স্টোরি, যেখানে একটা ছেলে একটা মেয়ের কাহিনী, যাতে মেয়েটা তার সেই অনেক সিনিয়র, ঠিক আছে, তাদের পাশের ফ্ল্যাটে থাকতে আসবে। তো সেখান থেকে তাদের লাভ স্টোরি, ছেলেটা তাকে পছন্দ করবে এবং মেয়েটাও তাকে পছন্দ করবে, তাদের মধ্যে অনেক কিছুই হবে। তো ভাই অনেক কিছু হওয়ার পর, ঠিক আছে, পরবর্তীকালে বুঝতে পারবে যে মেয়েটা তাকে ধোকা দিয়েছে, তাকে ভাই ভাই করে বলবে, আর মেয়েটা তাকে ইউজ করেছে। সেটার দুঃখে সে একটা কাহিনী গেল। তো কলেজে একটি লাভ স্টোরি হবে, যে একটা মেয়েকে সে পছন্দ করতো, আর তার সাথে তার একটা বান্ধবী থাকতো, মানে ছেলেটার সাথে একটা বান্ধবী থাকতো, এবং মেয়েটাকে সে পছন্দ করতো। তো সেই মেয়েটা তাকেও পছন্দ করতো, কিন্তু তাকে নয়, তার ফ্রেন্ডকে। ফ্রেন্ড বলতে তার ছেলে ফ্রেন্ড, ভাই তার মেয়ে ফ্রেন্ড, আবার না দেখলে বুঝতে পারি না, ঠিক আছে। তো ভাই কাহিনীটা, ঠিক আছে, তারপর তার বন্ধুর বিয়েতে আর একটা মেয়ের সাথে তার দেখা হয়। সেখান থেকে মেয়েটা তার চেয়ে 4-5 বছরের বড় হবে, ঠিক আছে। সেখান থেকে ওটাও মানে তারা চারজনই প্ল্যান করে, যে বন্ধু গার্লফ্রেন্ড, এবং সেই মেয়েটি আমাদের হিরো গোয়া প্ল্যান করে গোয়া টুরে যায়। সেখানে যাওয়ার পরে ভাই তাদের লাভ স্টোরি শুরু হয়। লাভ স্টোরি শুরু হওয়ার পর তাদের লাভ স্টোরির মধ্যে ছোটোখাটো ঝামেলা হতেই থাকে, ঠিক আছে। তো ঝামেলার মধ্যে তারা আলাদা হয়ে যায়। আলাদা হওয়ার পর সেখান থেকে ফুল স্টপ, সেখান থেকে মানে হিরোকে কাহিনী শোনানো বন্ধ। তো হিরো বলে এর শেষ কোথায়? তো বলে এইটুকুই। তো এইটুকু শেষ কিভাবে হয়? তো বললো যে স্যার এটা আমার হচ্ছে নিজের কাহিনী, আমি নিজের লাইফের কাহিনী আপনাকে বলতাম। তো হিরোটা বললো, যদি তুই সত্যিকারের ডাইরেক্টর হতে চাস, আর মুভিটা যদি তুই যদি চাস যে আমি করি, তাহলে এই লাভ স্টোরিটা কমপ্লিট কর। সে কমপ্লিট করার জন্য সেই মেয়েটার কাছে আবার যাবে, গিয়ে দেখবে যে সেই মেয়েটি এখন অন্য ছেলের সাথে লিভিং রিলেশনে থাকতেছে। তো মেয়েটাকে তার কাছে ফিরে আসবে এবং তাকে কি কনভিন্স করতে পারবে, এবং সে কি ডাইরেক্টর হবে? ভাই মুভিটা না দেখলে তোমরা মিস করবে, মুভিটা একবার জায়গায় দেখে আসো। আর মুভিটার নাম হচ্ছে ওহো ইথান বেবি। এটার মানে আমি জানি না, তবে ভাই মুভিটা চলুন তোমরা গিয়ে দেখে আসো।